মধ্যপ্রাচ্যে চলতে থাকা উত্তেজনার আবহে এবার নতুন করে আলোচনায় উঠে এসেছে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি। আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন সাম্প্রতিক সংঘাত এবং একাধিক সামরিক অভিযানের পরেও ইরানের হাতে এখনও উল্লেখযোগ্য পরিমাণ ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে। তার বক্তব্য অনুযায়ী ইরানের মোট ক্ষেপণাস্ত্র ভান্ডারের প্রায় 21 থেকে 22% এখনও অবশিষ্ট রয়ে গেছে। এই মন্তব্য এমন একটা সময় এসেছে যখন গত এক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ইরানকে ঘিরে উত্তেজনা অব্যাহত রয়েছে। যুদ্ধ পরিস্থিতির চেষ্টা চললেও পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল হয়নি। বিভিন্ন সূত্র বলছে ইরান একাধিকবার ক্ষেপণাস্ত্র আর ড্রোন ব্যবহার করেছে, ফলে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আসলে ইরানের সামরিক সক্ষমতা এখন ঠিক কতটা এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আগামী দিনে ঠিক কোন দিকে যেতে পারে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার একটি সাক্ষাৎকারে ইরানের সামরিক শক্তি নিয়ে একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। আমেরিকার একটি সংবাদ মাধ্যমকে দেয়া এই সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের সামরিক ভান্ডার পুরোপুরি শেষ হয়ে যায়নি। এখনও তাদের হাতে ক্ষেপণাস্ত্র রয়েছে, ড্রোন রয়েছে। তারা চাইলে সীমিত পরিসরে সামরিক পদক্ষেপ চালানোর সক্ষমতাও ধরে রেখেছে। ট্রাম্প বলেন, তার অনুমান অনুযায়ী ইরানের মোট ক্ষেপণাস্ত্র ভান্ডারের প্রায় 21 থেকে 22% এখনও অবশিষ্ট রয়েছে। অর্থাৎ সাম্প্রতিক সংঘাত এবং হামলার পরেও দেশটি সম্পূর্ণ নিরস্ত্র হয়ে যায়নি। প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য ছিল, তাদের এখনও সক্ষমতা রয়েছে, তাদের কাছে এখনও কিছু ক্ষেপণাস্ত্র আছে, কিছু ড্রোন আছে। শতাংশের হিসাব করলে সম্ভবত তাদের হাতে এখনও 21 থেকে 22% ক্ষেপণাস্ত্র অবশিষ্ট রয়েছে। ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক মহলে তাই বিশেষ গুরুত্ব পেয়েছে, কারণ এর আগে তিনি একাধিকবার দাবি করেছেন ইরানের যুদ্ধ পরিচালনার ক্ষমতা কার্যত ধ্বংস করে দেওয়া হয়েছে। আমেরিকার সামরিক অভিযান এবং মিত্র দেশগুলোর যৌথ পদক্ষেপের ফলে ইরানের যে সামরিক অবকাঠামো সেটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি বারবার দাবি করেছেন। তবে এবার তার বক্তব্যে কিছুটা ভিন্ন ছবি উঠে এসেছে, কারণ তিনি নিজেই স্বীকার করেছেন যে ইরান এখন কিছু পরিমাণ তাদের পারমাণবিক সক্ষমতা ধরে রেখেছে। বিশেষ করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহারের ক্ষমতা পুরোপুরি ইরানের শেষ হয়ে যায়নি। এখানে একটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য, চলতি বছরের মে মাসে ট্রাম্প ইরানের ক্ষেপণাস্ত্র মজুত নিয়ে অন্য একটি পরিসংখ্যান দিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন ইরানের হাতে মাত্র 18% ক্ষেপণাস্ত্র অবশিষ্ট রয়েছে, কিন্তু জুন মাসে এসে সেই সংখ্যা বেড়ে 21 থেকে 22% বলে মনে করছেন তিনি। ফলে অনেক বিশ্লেষক প্রশ্ন তুলেছেন, এই পরিবর্তনের কারণ কি? নতুন গোয়েন্দা তথ্য কি তাহলে সামনে এসেছে, নাকি পরিস্থিতি সম্পর্কে নতুন মূল্যায়ন করা হয়েছে? যদিও এই বিষয়ে হোয়াইট হাউসের তরফে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি, তবুও আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞরা বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছেন। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি বোঝার জন্য গত কয়েক সপ্তাহের ঘটনা প্রবাহের দিকে তাকানো জরুরি। ইরান এবং আমেরিকার মধ্যে সম্পর্ক দীর্ঘদিন ধরে উত্তেজনাপূর্ণ। পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রভাব বিস্তার, সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থনের অভিযোগ এবং সামরিক উপস্থিতি, এই সমস্ত বিষয় নিয়ে দুদেশের মধ্যে বহু বছর ধরে একটা বিরোধ চলছে। সাম্প্রতিক সময়ে সেই উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। একাধিক সামরিক অভিযান, পাল্টা হামলা, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনার ফলে গোটা অঞ্চল অস্থির হয়ে ওঠে। আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বারবার আহ্বান জানালেও সংঘাত এখনো পুরোপুরি থামানো যায়নি। যুদ্ধবিরতির ফলে কিছু উদ্যোগ নেওয়া হলেও তা খুব একটা কার্যকর হয়নি বলে মনে করছেন পর্যবেক্ষকরা, কারণ যুদ্ধবিরতির মধ্যেও বিভিন্ন পক্ষের বিরুদ্ধে হামলার অভিযোগ সামনে এসেছে। আর এই প্রেক্ষাপটে ট্রাম্পের বক্তব্য একটা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এদিকে শুক্রবার আরও একটি বড় দাবি করেছেন ইরানের সামরিক বাহিনী। ইরানের সেনাবাহিনীর তরফ থেকে যে দাবি করা হচ্ছে বা বলা হচ্ছে যে তারা ওমান উপসাগরে অবস্থানরত দুটি আমেরিকার ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজের দিকে সতর্কতামূলক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইরানের দাবি অনুযায়ী এই ক্ষেপণাস্ত্র হামলা একেবারে সরাসরি আক্রমণের উদ্দেশ্য নয়, বরং সতর্কবার্তা হিসাবে করা হয়েছিল। অর্থাৎ আমেরিকান নৌবাহিনীকে একটা স্পষ্ট বার্তা দেওয়ার জন্য এই পদক্ষেপ নেওয়া হয় বলে তারা জানিয়েছে। তবে এই দাবি সামনে আসার পর আমেরিকান সামরিক বাহিনী তা সম্পূর্ণভাবে অস্বীকার করে। আমেরিকান প্রতিরক্ষা সূত্রে দাবি যে ইরানের দাবির বাস্তবতার সঙ্গে কোনো রকম মিল নেই। তাদের যুদ্ধজাহাজের বিরুদ্ধে কোনো সফল বা নথিভুক্ত ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেনি। ফলে এখন দুদেশের বক্তব্যে একটা বিরোধ দেখা দিচ্ছে। এদিকে ইরান বলছে তারা সতর্কতামূলক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, অন্যদিকে আমেরিকা বলছে এমন কোনো ঘটনা তারা ঘটতেই দেখেনি। আন্তর্জাতিক মহল বিষয়টা নিয়ে একটা নিরপেক্ষ তদন্তের অপেক্ষায় রয়েছে বা তথ্যের অপেক্ষায় রয়েছে, কারণ এই ধরনের দাবি আর পাল্টা দাবি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে অনেকটা জটিল করে তুলতে পারে।
বিশেষজ্ঞদের মতে ওমান উপসাগর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক অঞ্চল। এই জলপথ দিয়ে প্রত্যেক দিন বিপুল পরিমাণে তেল আর বাণিজ্যিক পণ্য পরিবহন করা হয়। ফলে এই অঞ্চলে যেটা সামরিক উত্তেজনা বৃদ্ধি পেলে তার প্রভাব বিশ্বের অর্থনীতির ওপরেও পড়তে পারে। এদিকে মাত্র দুদিন আগে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা সামনে আসে। কুয়েত সরকার দাবি করেছে তারা ইরানের তরফ থেকে ছোড়া 30টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝপথেই প্রতিহত করেছে। কুয়েতের ভাষায় এটি ছিল ভয়াবহ ইরানি আগ্রাসনের অংশ। সরকারি বিবৃতিতে বলা হয়েছে দেশের আকাশসীমা এবং নিরাপত্তা রক্ষার জন্য প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছিল। এই ব্যবস্থার সাহায্যে একাধিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা সম্ভব হয়েছে। যদিও এই বিষয়ে ইরানের পক্ষ থেকে আলাদা করে কোনো বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবুও কুয়েতের এই দাবি আন্তর্জাতিক পর্যায়ে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছে। যদি সত্যিই 30টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়ে থাকে তাহলে তা ইরানের হাতে এখনও উল্লেখযোগ্য সামরিক শক্তি থাকারই ইঙ্গিত দিচ্ছে। কারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি, সংরক্ষণ আর পরিচালনা খুব জটিল, ব্যয়বহুল একটি সামরিক প্রক্রিয়া। এ কারণেই ট্রাম্পের বক্তব্য এবং কুয়েতের দাবির মধ্যে একটা পরোক্ষ সংযোগ খুঁজে পাচ্ছেন অনেক বিশ্লেষক। তাদের মতে যদি ইরানের হাতে এখনো পর্যন্ত 21 থেকে 22% ক্ষেপণাস্ত্র মজুদ থাকে তাহলে সেই ভান্ডার থেকেও আঞ্চলিক নিরাপত্তার জন্য উল্লেখযোগ্য ঝুঁকি হতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের ছোট দেশগুলোর জন্য এই পরিস্থিতি উদ্বেগের একটা কারণ হয়ে উঠেছে। একদিকে রয়েছে সামরিক সংঘাতের আশঙ্কা, অন্যদিকে রয়েছে জ্বালানি সরবরাহ এবং বাণিজ্যিক রুটের একটা নিরাপত্তা। বিশ্বের বহু দেশ মধ্যপ্রাচ্যের তেলের ওপর নির্ভর করে, ফলে সেখানে অস্থিরতা বাড়লে আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনেকটা বৃদ্ধি পেতে পারে। এর প্রভাবও পড়তে পারে সাধারণ মানুষের জীবনে। বিশ্বজুড়ে জ্বালানির দাম, পরিবহন ব্যয়, শিল্প উৎপাদন এবং সামগ্রিক অর্থনীতির ওপর তার একটা প্রভাব দেখা যেতে পারে। এই পরিস্থিতিতে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বারবার সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে এসেছে। কূটনৈতিক মহলের মতে সামরিক সংঘাতের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান তাই খুঁজে বের করাই একটা জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ পরিস্থিতি যদি আরও খারাপ হয় তাহলে শুধু ইরান বা আমেরিকা নয়, গোটা মধ্যপ্রাচ্যে একটা নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে। এদিকে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন আধুনিক যুদ্ধে শুধু ক্ষেপণাস্ত্র নয়, ড্রোনও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ট্রাম্প নিজেও তার বক্তব্যে ড্রোনের কথা উল্লেখ করেছেন এবং তার মতে ইরানের হাতে এখনো এমন কিছু ড্রোন রয়েছে এবং সেগুলো ব্যবহারের ক্ষমতাও তাদের রয়েছে। গত কয়েক বছরে ড্রোন প্রযুক্তির ক্ষেত্রে ইরান উল্লেখযোগ্যভাবে অগ্রগতি করেছে এবং বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্টে সেটা দাবি করা হচ্ছে। কম খরচে দীর্ঘ দূরত্বে হামলা চালানোর ক্ষেত্রে ড্রোন এখন একটা কার্যকর অস্ত্র হিসাবে বিবেচিত হয়। ফলে ইরানের হাতে ড্রোন থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।